জগৎ বিখ্যাত মুফাসসির হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতআক। সময় একটা তরবারির ন্যায়, এই সময়কে তুমি যদি কাজে না লাগাও সময় তোমাকে শেষ করে দিবে। সময় একটা তরবারির ন্যায়, এটাকে আপনার কাজে লাগাইতে হবে, যদি না লাগান সময় আপনাকে ধ্বংস করে দিবে। সময় গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের প্রথমে সময়ের শপথ করেছেন। 2 নম্বর মুফাসসিরিনে কেরাম বলেন, আসর দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। বলেন কোন ওয়াক্তের নামাজ? আসরের নামাজ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, আসরের নামাজের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর সমগ্র মানুষ ক্ষতির মধ্যে আছে। এবার প্রশ্ন আসতে পারে, আসর দ্বারা যদি আসরের নামাজ উদ্দেশ্য হয় তাহলে তো রব্বুল আলামিন সলাতুল আসর বলতে পারতেন, শুধু আসর কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, দিন এবং রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ হলো মাঝখানে। আসরের আগে 2 ওয়াক্ত নামাজ ফজর এবং জোহর, আসরের পরে 2 ওয়াক্ত নামাজ মাগরিব এবং এশা। আসরের নামাজ মাঝামাঝি হওয়ার কারণে এর গুরুত্ব বেশি। এর গুরুত্ব বেশি হওয়ার কারণে এই নামাজের মান এবং মর্যাদা সকলের কাছে বেশি। তাই রব্বুল আলামিন আসরের নামাজ না বলে শুধু আসর বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা সবগুলো নামাজের উপরে যত্নবান হও, বিশেষ করে মাঝের নামাজ তথা আসরের নামাজের সময় যত্নবান হও। এবার প্রশ্ন আসতে পারে, রব্বুল আলামিন আসরের নামাজটাকে বেশি গুরুত্ব কেন দিলেন? কারণ ওই সময় দুনিয়ার মানুষ খেলতামাশায় থাকে, মাঠে ঘাটে খেলাধুলায় থাকে। কৃষকেরা গরু আনার জন্য মাঠে যায়, ব্যবসায়ীরা দোকানে যায়, বিভিন্ন দুনিয়াদার লোকেরা মার্কেটে যায়, ঘুরতে যায়। এই সময়টা অলসতার সময়। এই কারণে রব্বুল আলামিন বিশেষভাবে আসরের প্রতি গুরুত্ব দিয়ে ওয়াসসালাতিল উসতা শব্দ উল্লেখ করেছেন। এই কারণে মায়ার নবী বলেন, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল সে যেন তার সম্পদ এবং পরিবার পরিজনকে হারিয়ে ফেলল। মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। যার আসরের নামাজ ছুটে গেল তার 2টা জিনিস হারিয়ে গেল, পরিবার পরিজন এবং সহায় সম্পত্তি, এগুলো যেন তার হারিয়ে গেল। অতএব একদিন আসরের নামাজ ছুটে গেলে আপনাকে এতটুকু পরিমাণে আফসোস করতে হবে, যতটুকু পরিমাণে আফসোস আপনি করবেন যদি আপনার পরিবার পরিজন হারিয়ে যায়, মারা যায়, তাহলে আপনি যেমন আফসোস করবেন ঠিক তদ্রূপ ভাবে আপনার আসরের নামাজ ছুটে যাওয়ার পরেও আপনি ওই রকম আফসোস করবেন। তাহলে 2 নম্বর ব্যাখ্যা পাওয়া গেল। 1 নম্বরে সময়, 2 নম্বরে কি? আসরের নামাজ। 3 নম্বরে আসরের সময়। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দেহটা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসরের সময় দেহ সৃষ্টি করেছেন, মাটির দেহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময়ের শপথ করেছেন। 3 নম্বরে মুফাসসিরিনে কেরাম বলেন, আসর দ্বারা নবুয়তের সময়টা উদ্দেশ্য। 4 নম্বর। 5 নম্বরে বলেন, আসর দ্বারা বিকাল উদ্দেশ্য। বিকালের সময়, সকাল বিকাল যে বলি আমরা, এই বিকালের সময় হলো উদ্দেশ্য। যাই হোক, অধিকাংশ মুফাসসির বলেন আসর দ্বারা সময় উদ্দেশ্য। অর্থাৎ রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর
সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে আছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শপথ করলেন এর ব্যাখ্যা আমরা গত জুমায় আলোচনা করেছি সূরা দুহার মধ্যে। দুইটা কারণ মুফাসসিরিনে কেরাম বলেন। এক নম্বর কারণ হলো মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য, দুই নম্বর কারণ হলো শপথ করার পরে রব্বে কারীম যা বলবেন সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা বোঝানোর জন্য। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শপথ কোরআনুল কারীমের মধ্যে করেছেন। ওয়াল মুরসালাতি উরফা ওয়ান নাজিআতি গারকা ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াস সামাই ওয়াত তারিক ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াল আদিয়াতি দাবহা। এভাবে রব্বুল আলামিন ওয়াল আসর পর্যন্ত অনেক শপথ করেছেন। এখানে একটা মাসআলা, আল্লাহ পাকের জন্য যে কোনো জিনিসের শপথ করা, কসম খাওয়া জায়েজ। তিনি যে কোনো জিনিসের কসম খাইতে পারেন। আমরা মানুষের জন্য যে কোনো জিনিসের কসম খাওয়া জায়েজ নয়। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়েই শপথ করা যাবে। মায়ের নামে, বাবার নামে, মাজার, মসজিদ, মন্দিরের নামে, বিভিন্ন পীরের নামে, সন্তানের নামে, কোরআন শরীফ ধরে এভাবে কেউ যদি কসম খায় তাহলে সে গুনাহগার হবে। শুধুমাত্র কার নামে শপথ করা যাবে? আল্লাহর নামে। অনেকেই বলে আমার মায়ের নামে শপথ করছি, এটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সব ধরনের শপথ জায়েজ, তিনি করতে পারবেন। কিন্তু আমাদের জন্য শুধুমাত্র যার নামে শপথ করা যায় তিনি কে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহলিফু বিআবাইকুম ওয়ালা বিউম্মাহাতিকুম ওয়ালা বিল আন্দাদ ওয়ালা তাহলিফু ইল্লা বিল্লাহি ওয়ালা তাহলিফু বিল্লাহি ইল্লা ওয়া আনতুম সাদিকুন। নবীজি বলেন, তোমরা তোমাদের বাবার নামে কসম খায়ো না, তোমাদের মায়ের নামে কসম খায়ো না, তোমরা তোমাদের মূর্তির নামে কসম খাইবা না। শুধুমাত্র যার নামে শপথ করতে পারবা তিনি হলেন আল্লাহ। তবে আল্লাহর নামে শপথ করবা তো সেটা সত্য শপথ হতে হবে, সত্য কসম হতে হবে, মিথ্যা কসম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে আছে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল ইনসান। এখানে আল ইনসান, ইনসানের শুরুতে আলিফ লাম এনেছেন। কোরআন শরীফ খুলে দেখবেন আল ইনসান, ইনসানের শুরুতে আলিফ লাম আছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো সামগ্রিকতা বোঝানো, অর্থাৎ রব্বুল আলামিন বুঝাইতে চান গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। রব্বুল আলামিন ক্ষতির কথা বলতে গিয়ে খুসরুন বলেছেন। এই খুসরুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝাইতে চান গোটা পৃথিবীর মানুষ এমন বেশি ক্ষতির মধ্যে আছে যার পরিমাণ শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত, যারা 4 ধরনের গুণে গুণান্বিত হবে তারা ব্যতীত গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। তাহলে যে মুমিন সে কি ক্ষতির মধ্যে আসেনি? সে ক্ষতির মধ্যে নাই। আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনার ভিতরে যদি ইসলাম থাকে, তাহলে আপনি এই আয়াত থেকে বাহিরে, আপনি ক্ষতির মধ্যে পড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতির মধ্যে পড়বে না।
ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। এবার প্রশ্ন আসতে পারে, ঈমানের পরিচয় কি? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ঈমানের পরিচয় কি, সহজে পরিচয় আপনি দিয়া দিবেন। সকল উলামায়ে কেরাম একমত হয়ে ঈমানের একটা পরিচয় দিয়েছেন। সেই পরিচয়টা বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। উলামায়ে কেরাম বলেন, আল ঈমান হুয়া তাসদীকুম বিল জিনানি ওয়া ইকরারুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল ইসয়ান। চার জিনিসের নাম ঈমান। বলেন কয় জিনিসের নাম? চার জিনিসের নাম। এক নম্বর তাসদীকুম বিল জিনান, অন্তরে বিশ্বাস। বলেন এক নম্বর অন্তরে বিশ্বাস। দুই নম্বর জবানের স্বীকারোক্তি। বলেন দুই নম্বরে কি? জবানের স্বীকারোক্তি। তিন নম্বরে কাজে বাস্তবায়ন। বলেন কি? কাজে বাস্তবায়ন। চার নম্বর ভালো কাজ করলে ঈমান বাড়বে, খারাপ কাজ করলে ঈমান কমবে। ঈমানের পরিচয় চার ভাবে দেওয়া হয়েছে। চারটা কথার সমষ্টি হলো ঈমান। এক নম্বরে অন্তরের বিশ্বাস, আল্লাহ এক, আমি অন্তরে বিশ্বাস স্থাপন করলাম, ঈমান পুরাপুরি হয় নাই। দুই নম্বরে করতে হবে জবান দিয়ে উচ্চারণ, আল্লাহ এক, এই কথা বলতে হবে, ঈমান পরিপূর্ণ হয় নাই। তিন নম্বর কাজ করতে হবে, আল্লাহ এক, তিনি আমাকে যে হুকুম দিয়েছেন তা মানতে হবে, তাহলে ঈমান পরিপূর্ণ হলো। এবার মনে রাখতে হবে, যদি গুনাহ করেন ঈমানের মান কমে যাবে, যদি ভালো কাজ করেন ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। এটাই হলো ঈমানের পরিচয়। তাহলে কয় জিনিসের সমষ্টি ঈমানের নাম? চার জিনিসের সমষ্টি। অন্তরে বিশ্বাস, জবানের স্বীকারোক্তি, কাজে বাস্তবায়ন। ভালো কাজে ঈমান বাড়ে, মন্দ কাজে ঈমান কমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রকম ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দুই নম্বর কথা, ঈমানের গুরুত্ব। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, উম্মতের উলামায়ে কেরাম ঈমানের গুরুত্ব বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে থাকেন। আপনি বড় একটা খাতা নিলেন অথবা ব্ল্যাকবোর্ডের মধ্যে কলম দিয়ে শুধু শূন্য লিখতে থাকলেন। 1 কোটি শূন্য আপনি লিখলেন, এগুলার কোনো মান আসেনি, এগুলার কোনো মান নাই। কিন্তু আপনি যদি এই শূন্যগুলার আগে একটা এক সংখ্যা বসায়া দেন, তাহলে এগুলার মান বাড়বে না কমবে? এক লেখার পরে একটা শূন্য লিখবেন, হবে 10। এক লেখার পরে দুইটা শূন্য লিখবেন, হয়ে যাবে 100। তিনটা শূন্য লিখবেন, হয়ে যাবে 1000। চারটা শূন্য লিখবেন, হয়ে যাবে 10,000। পাঁচটা শূন্য লিখবেন, হয়ে যাবে 1 লক্ষ। ছয়টা শূন্য লিখবেন, হয়ে যাবে 10 লক্ষ। সাতটা শূন্য লিখবেন, হয়ে যাবে 1 কোটি। আটটা শূন্য লিখবেন, হয়ে যাবে 10 কোটি। নয়টা শূন্য লিখবেন, হয়ে যাবে 100 কোটি। 10টা শূন্য লিখবেন, হয়ে যাবে 1000 কোটি। এভাবে আপনি যত শূন্যের সংখ্যা বাড়াবেন, শুরুতে 1 আছে, যত শূন্য আপনি বাড়াইতে থাকবেন, আপনার এই সংখ্যার মান তত বাড়তে থাকবে। উলামায়ে কেরাম বলেন, ঈমান হলো এক সংখ্যার ন্যায়। আপনার ভিতরে ঈমান আছে, 1 রাকাত নামাজ পড়বেন, আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আপনার ভিতরে ঈমান আছে, 1 টাকা দান করবেন, আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আপনার ভিতরে ঈমান আছে, একটা নফল কাজ করবেন, আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আপনার ভিতরে ঈমান আছে, রাস্তা থেকে ময়লা সরাইবেন, আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আপনার ভিতরে ঈমান আছে, মুসলমান ভাইকে সালাম দিবেন, আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যদি আপনার ভিতরে ঈমান না থাকে, সারাদিন যত আমলই করেন না কেন, কোনোটার মাধ্যমে আপনি প্রতিদান পাবেন না। একজনের নাম ছিল মাদার তেরেসা, নাম শুনছেন না আপনারা? খ্রিস্টানদের ক্যাথলিক গ্রুপের সন্ন্যাসিনী ছিল মাদার তেরেসা। সে ভারতের ছিল, খ্রিস্টান ছিল, যে সমাজ সেবা করতে করতে বিবাহ করে নাই। একজন মহিলা,
কিন্তু রব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। সরাসরি তাকে বলছেন না, তার মতো যারা কাজ করবে তাদেরকে বলছেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাদের ঈমান নাই, তারা অনেক সমাজ সেবা করবে, অনেক ভালো কাজ করবে, গরিবদেরকে আহার দান করবে, যাদের বস্ত্র নাই বস্ত্র দিবে, যাদের খাবার নাই খাবার দিবে, কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কাল কিয়ামতের দিন তাদেরকে কোনো প্রতিদান দেওয়া হবে না। কেন? ওই শূন্যের মতো শুরুতে কি নাই? এক নাই। তার ভিতরে ঈমান না থাকার কারণে কিয়ামতের ময়দানে সে কোনো কিছুই পাবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানুষের মধ্যে আরো অনেক মানুষ আছে যারা মুসলমান, যাদের ভিতরে ঈমান আছে, তারা বলে, হে রব, আপনি আমাদেরকে দুনিয়াতেও ভালো কিছু দেন, আখিরাতেও ভালো কিছু দেন, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। কিছুদিন আগে এক মসজিদের ইমাম সাহেব নামাজের পরে এই দোয়া করতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। মসজিদের মুতাওয়াল্লি তিনি বলেন, হুজুর, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরেও আপনি দোয়ার মধ্যে হাসিনার নাম বলতেছেন, দুনিয়াতেও হাসিনা আখিরাতেও হাসিনা, তো এই দোয়া করা যাবে না। মানুষ কত রকমের জাহেল হলে এই ধরনের কথা বলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাসানাতান, সবচাইতে উত্তম জিন্দেগি আমাদেরকে দুনিয়াতেও দান করেন এবং সবচাইতে উত্তম জিন্দেগি আখিরাতেও দান করেন। বলেন না আমিন। তাহলে রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যাদের ঈমান আছে, তারা দুনিয়াতেও কল্যাণ চায়, আখিরাতেও কল্যাণ চায়। কিন্তু যাদের ভিতরে ঈমান নাই, তারা দুনিয়াতে যাই কিছু করুক না কেন, আখিরাতে তারা কিছু পাবে? আরো জোরে বলেন, তারা কিছু পাবে? এজন্য ঈমানের এত দাম। 3 নম্বর, ঈমানের গুরুত্ব গেল। 3 নম্বরে ঈমানের মর্যাদা কি? হাদিসের মধ্যে আসছে, একজন মুমিনের মর্যাদা রব্বুল আলামিনের কাবা শরীফের চাইতেও বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফকে তাওয়াফ করতেছেন। কাবার চতুর্পাশে নবীজি তাওয়াফ করতেছেন। হঠাৎ করে কাবাকে লক্ষ্য করে নবীজি বলছেন, মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রিহাকি, মা আযমাকি ওয়া আযমা হুরমাতাকি। হে কাবা শরীফ, তোমার কতই না মর্যাদা, হে কাবা শরীফ, তোমার ঘ্রাণ কতই না উত্তম। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুরমাতুল মুমিনি আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। তোমার এত মান মর্যাদা থাকার পরেও যার হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, তার শপথ করে বলি, একজন মুমিনের মর্যাদা তোমার চাইতেও 1000 গুণ বেশি। কাবা শরীফের চাইতেও যার মর্যাদা বেশি তার নাম মুমিন। একজন মুমিনের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। নবীজি বলছেন, মাথালুল মুমিনি কামাথালিল আত্তার। একজন মুমিনের মর্যাদা আতর বিক্রেতার মতো। তার পাশে বসলেও ঘ্রাণ পাইবেন, তার সাথে হেঁটে গেলেও ঘ্রাণ পাইবেন, তার সাথে ব্যবসায় শরীক হইলেও আতরের ঘ্রাণ পাইবেন। তো একজন মুমিনের সাথে আপনি থাকবেন, আপনার কল্যাণ। একজন মুমিনের সাথে আপনার জিন্দেগি হবে, তো আপনার জিন্দেগিতে শুধু বরকত, চলতে ফিরতে বলনে চলনে সব সময় বরকত। এই কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে, একজন মুমিনের মর্যাদা হলো কাবা শরীফের চাইতেও বেশি, এবং একজন মুমিনের দৃষ্টান্ত আতর বিক্রেতার মতো। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে তারাও ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বরে যারা ঈমান আনবে, 2 নম্বরে যারা আমলে সালেহ করবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। নেক আমল করা এবং ঈমান আনয়ন করা, এই 2টা হলো জান্নাতে যাওয়ার সহজ পথ। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার শর্টকাট পথের নাম ঈমান আনয়ন করা এবং নেক আমল করা।
আমার কথা নয়, রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং যারা নেক আমল করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাত হবে মেহমানখানা। খালিদিনা ফিহা, তারা জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এক মুহূর্তের জন্য তারা জান্নাত থেকে বের হবে না। তাহলে ঈমান আনয়ন করা, নেক আমল করা জান্নাতে যাওয়ার সহজ পথ। রব্বুল আলামিন সূরাতুল আসরের 3 নম্বর অংশে গিয়ে বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দেয়, পরস্পর সত্য কথা বলে সত্যের উপদেশ দেয়। এই সত্য দ্বারা কি উদ্দেশ্য? বিখ্যাত মুফাসসির কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল হাক্কু হুয়া কিতাবুল্লাহ, এখানে হক দ্বারা উদ্দেশ্য আল্লাহর কিতাব। বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। অর্থাৎ ওয়াতাওয়াসাউ বিল হক, যারা আমি আল্লাহর কিতাব অনুযায়ী চলে, যারা আমি আল্লাহর কোরআন অনুযায়ী চলে, তারা ক্ষতির মধ্যে নেই। রব্বুল আলামিন বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা ক্ষতির মধ্যে, ওই সকল ব্যক্তিরা ক্ষতির মধ্যে নাই যারা আমি আল্লাহর কিতাব অনুযায়ী চলে। সমাজ ব্যবস্থাকে তারা কোরআন অনুযায়ী পরিচালনার চেষ্টা করবে, নিজের ব্যক্তিগত জিন্দেগি কোরআন অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করবে, রাষ্ট্রীয় অবকাঠামো কোরআন অনুযায়ী ব্যবস্থাপনা করার চেষ্টা করবে, নিজের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকশনে কোরআনকে সে ফলো আপ করবে। রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিরা ক্ষতির মধ্যে নাই। কারণ হলো কোরআন এমন একটা ম্যাগনেট, এটা যদি আপনি আপনার জীবনে লাগাইতে পারেন, আপনার জীবনে শুধু উন্নতি হবে। কোরআনকে যদি ছেড়ে দেন, তাহলে আপনার জীবনে শুধু অবনতি হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, নবীজি হাদিসের মধ্যে সুন্দর করে গোটা পৃথিবীর মানুষকে বুঝায়া দেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি বলেন, কোরআন এমন একটা কিতাব যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে উপরে উঠান, আবার অনেক মানুষকে এই কোরআনের মাধ্যমে নিচে নামায়া দেন। এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটাকে আপনি যদি নিজের জীবনের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবনে শুধু উন্নতি হবে। যদি কোরআনটাকে আপনি ছেড়ে দেন, তাহলে আপনার জীবনে শুধু অবনতি হবে। এই কারণে একজন কবি কত সুন্দর করে বলেন, ই কালামি জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল আস্তে কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি মা